অবশ্যই ছোটো না। ঠিক আছে কালকে আপনারা গিয়েছিলেন ওখানে, মানে আমরা দেখুন যা ক্ষতি হয়েছে ওটা তো কেউ পূর্ণ করতে পারবে না, কিন্তু সরকার যে কাজটা করেছে নিশ্চয়ই আপনারা দেখছেন কি গভর্নমেন্ট দেখছে আপনাকে। আর এটাও বলেছে তোমার কত পড়াশোনা হয়ে গেল? 10-এ পড়ছে। মাধ্যমিকের পরে তো বলা হয়েছে কি ভালো একটা কাজের মধ্যেও সাহায্য করা হবে, ইমিডিয়েটলি ভালো কিছু করে দেওয়া হবে, যেটা আপনাকে বলেছিলাম। তো আপনার যে কথা আমি মুখ্যমন্ত্রী সাহেবের কাছে রেখেছিলাম, উনি আপনাদের কথা শুনেছেন, আমার অনুরোধ ছিল ওটা উনি রাখলেন। আমরা খুব গর্বিত এরকম একজন মুখ্যমন্ত্রী যাদের সকল মানুষের প্রতি ফিল করেন, এটা খুব ভালো লেগেছে। আপনারা যেন আরো আমরা শুরু করতে পারি, মিউনিসিপ্যালিটিকে বলেছি তো একটা ঘর দেওয়া হবে, ওরা আসবে আপনার কাছে, ঘরও দেওয়া হবে, ডকুমেন্টস নিয়ে ওটাও করে দেওয়া হবে। আর বাকিও যেসব কাজ আছে, এটা অন্নপূর্ণার ভান্ডারের পয়সা পাচ্ছেন, মেসেজ পেয়েছে, তো আরও সব জিনিসটাও হবে, এটা আপনারা চিন্তা করবেন না, আমরা সব সঙ্গে আছি, ঠিক আছে? এটাই জাস্ট বলার জন্য আসলাম। ওটা থেকে আমরা কোনোদিন পূর্ণ করতে পারবো না, কিন্তু চেষ্টা করবো যেন তোমাদের পাশে থাকতে পারি, ভালো কিছু করতে পারি। সরকারকে খুব ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে দাঁড়ানোর জন্য। প্রত্যেকে মা বাবাই দাঁড়াচ্ছে, তার জন্য আমি খুব গর্বিত। বাবার নাম করতে হবে, তুমি ওনার স্বপ্ন ছিল তোমাকে পড়ে খুব বড় মানুষ, খুব বড় অফিসার কিছু বানাতে, তো তার জন্য তুমি পুরো চেষ্টা করো, ঠিক আছে? আর কিছু যদি বলার থাকে আপনি বলুন। আর কিছু আছে কি বলবো, এর থেকে যা করছে সরকার করছেন, এর থেকে কি বলবো? আমার স্যার সবসময় আছে আপনাদের পাশে, স্যার সবসময় আছে, আপনার যা জায়গাতে পৌঁছে দেবো, ঠিক আছে স্যার সবসময় আছে। সব কিছু হবে, ঘরও হবে, সব কিছু হবে, আপনার সব কিছু পাবে। কি আশ্বাস দিলেন? নেই, আমি দেখুন আসলাম ইনার সঙ্গে মিট করতে। কালকে আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী সকলকেই, যারা মারা গিয়েছিলেন, যারা ইনজার্ড হয়েছে, সকলের পরিবারকে ডাকা হয়েছিল এবং তাদের যা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। দেখুন, এটা যে ক্ষতি ওদের জীবনে হয়েছে, ওটাতে কোনো ক্ষতিপূরণ তাকে পূর্ণ করতে পারবে না, পয়সা দিয়ে এই জিনিসটা পূর্ণ করা যায় না, কিন্তু মানুষের পাশে দাঁড়ানো এটা সরকারের কর্তব্য, দেখা ওটা সরকারের কর্তব্য। তো আমাদের মুখ্যমন্ত্রী যে কাজটা করেছেন, যে ক্ষতিপূরণ এদেরকে দিয়েছে, প্লাস একটা চাকরির আশ্বাসনও দেওয়া হয়েছে কি যাদের যোগ্যতার এসব দেখে সেই হিসাবে তাদেরকে সরকারি চাকরির মধ্যে, মানে সিভিক ভলেন্টিয়ার না যা কিছু যা যেটাও গভর্নমেন্ট ভাববে ভালো, তার মধ্যে তাদেরকে নেওয়া হবে। তো এটা একটা ভালো উদ্যোগ আছে, যেটা পরিবারকে আমি আসলাম, পরিবার এটাতে মানে খুশি আছে কি গভর্নমেন্ট দেখেছে। আমরা দেখলাম এদের মাথার উপরে ছাদ নেই, তো প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা হাউজিং এর ব্যাপারটা আরবান এরিয়াতে থাকে, সকলের মধ্যে আমরা দেখবো এরা সব যেন ওটা পায়, বাকিও সব জিনিসটা যেন পায়। অন্নপূর্ণা ভান্ডারের পয়সা পাচ্ছে, বাকি যারা এলাকাতে পাচ্ছে না, আমরা দেখবো সকলের জন্য ব্যবস্থা করবো। আশ্বাস দিল যে আমাদের পাশে থাকবে, কোনো অসুবিধা হলে খবর জানাতে, যদি কোনো প্রবলেম হয় আমাদের, এর জন্য বললো। সরকারি সাহায্য আমরা গেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে, ডাকা হয়েছে আমাদের, তখনই আমাদের যেটা বলেছে, ঘোষণা করেছে, সেটা আমরা পেয়ে গেছি। তারপরে আমি বললাম যে ওটা দিয়ে তো আমার চলবে না সারা জীবন, সবার জন্যই বলেছে, এরকম যারা যারা দুর্ঘটনা হয়েছে তাদের যদি একটু কাজের ব্যবস্থা করা হয়। আজকে কি আশ্বাস দিলেন বিজয় অফিসে? বিধায়ক এসে বললো আমরা পাশে আসছি, কোনো প্রবলেম হলে আমাদের বলবে। বাড়িঘর বললো তো? হ্যাঁ, বাড়িঘর বলেছে সরকার থেকে, যেটা বাড়িঘর বলে দিচ্ছে ওটা করে দেবে। এটা আপনি খুশি হয়েছেন? পড়াশোনার জন্য কোনো সাহায্য বললো তো পড়াশোনার জন্য সাহায্য করবে, এবার দেখা যাক। কাজের ব্যবস্থা করে দেবে তিনি বলেছে। এবার কি কথা বলা এইটাই বলেছে, আর কি বলবো আমি তারপরে কি বলবেন? এই বিষয়ে? আমি কি বলবো এই বিষয়ে? যে আমি এখন চাইছি, এখনো তো আমার হাতে কিছু আসেনি,
তাও আমি বলছি সরকারকে, যতটা আমাদের পাশে দাঁড়াচ্ছে আমি ধন্যবাদ জানাচ্ছি সরকারকে। ঠিক আর কি বলবো। আপনার নাম? আমার নাম শিউলি বাজি।